আমি আমি যাবো একবার ভাবুন তো, যে বাবা পরম মমতায় সন্তানের নাম রেখেছিলেন, আজ সে বাবাই যদি নিজের আদরের মেয়ের নামটি ভুলে যান, তখন ঠিক কেমন লাগে? হ্যাঁ, ঠিক এমনই এক হৃদয় বিদারক ও আবেগঘন ঘটনার সাক্ষী হয়েছে গোটা নেট দুনিয়া। একটানা প্রায় 6 বছর পর প্রবাস থেকে ফেরা মেয়ে শবনমের সাথে তার স্মৃতি হারানো বাবার পুনর্মিলনের একটি ভিডিও এখন কাঁদাচ্ছে কোটি মানুষকে। বাবার কোমা থেকে ফেরা এবং ডিমেনশিয়ার কারণে স্মৃতি হারানোর এই করুণ গল্প আমাদের নতুন করে মনে করিয়ে দেয়, সবকিছু ভুলে গেলেও রক্তের টান আর শেকড়ের ভালোবাসা কখনোই মুছে যায় না। একটানা 5 বছর 10 মাস পর গত জানুয়ারিতে দেশে ফিরেছিলেন শবনম, কিন্তু এই ফেরার পেছনের গল্পটা ছিল চরম উৎকণ্ঠার। গত বছর বাবা যখন হঠাৎ করে কোমায় চলে যান, ছোট বোন শারমিন তাকে বারবার জানাচ্ছিলেন যেভাবেই হোক চলে এসো, না হলে হয়তো আর বাবাকে দেখতে পারবে না। বাবার টানে শবনম বারবার ছুটে আসতে চাইলেও ভাগ্য যেন সহায় হচ্ছিল না। গুনগুনে 5 বার বাতিল হয় তার ফ্লাইট। অবশেষে সব বাধা পেরিয়ে যখন তিনি দেশে পা রাখেন, ততদিনে ডিমেনশিয়া নামক এই নিষ্ঠুর ব্যাধি বদলে দিয়েছে তার চিরচেনা সে বাবাকে। বাড়িতে ফিরে শবনম দেখেন বাবা তখন নামাজের জন্য উঁচু করছেন। দীর্ঘদিনের জমানো আবেগ আর কান্নায় ভেঙে পড়ে শবনম ছুটে গিয়ে চাপড়ে ধরেন বাবাকে। বুক ফাটা আকুতি নিয়ে জিজ্ঞেস করেন, বাবা আমি কে? ডিমেনশিয়ার কারণে বাবা তখন কাউকে চেনেন না, কিছু বোঝেন না, কিন্তু সন্তানের স্পর্শে ঠিকই জেগে ওঠে পিতৃসত্তা। বাবা তার নাম মনে করতে না পারলেও পরম নির্ভরতায় উত্তর দেন, তুই আমার মেয়ে। নিজের মেয়ের নাম মনে করতে না পারার অসহায়ত্বে যেন সেই মুহূর্তে ঠুকরে কেঁদে ওঠেন বাবাও। সুস্থ সবল যে বাবাকে রেখে শবনম একদিন ভিনদেশে পাড়ি জমিয়েছিলেন, আজ সেই বাবার এই অসহায়ত্ব মেনে নেয়া তার জন্য ছিল এক পাহাড় সম কষ্ট। ডিমেনশিয়া হয়তো তাদের আদরের বাবাকে একজন অপরিচিত মানুষে পরিণত করেছে, কিন্তু বাবা মেয়ের এই ভালোবাসার কাছে যেন হার মেনেছে সব রোগ আর বিস্মৃতি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।